একটা ব্যতিক্রম এবং ফ্যান্টাস্টিক ব্লাক কালার টমেটো আরকি। অন্যান্য কালারও আছে। এটা হলো ক্যামবি পার্ক কমিউনিটি গার্ডেন। কানাডায় মানে বড়, বড় আছে। বিভিন্ন জায়গায় আপনার সুন্দর, সুন্দর গার্ডেন আছে। গার্ডেন বলতে আ ফার্ম আছে। যেই ফার্মগুলাতে সাধারণত বিভিন্ন প্রকার তৈরি হয় আরকি। ওই কাল্টিভেট করা হয়। গম থেকে শুরু করে বিভিন্ন ফল, অ তারপরে সবজি-টবজি সেটা বিঘা মানে হান্ড্রেডস আ অফ বিঘা আরকি। মানে বিশাল, বিশাল এলাকা যেগুলো হেলিকপ্টারে বিভিন্ন ফার্টিলাইজার ইত্যাদি, ইত্যাদি দেওয়া হয়। কিন্তু এই শহরের ভিতরে সাধারণত এরকম থাকে না আরকি। শহরের ভিতরে যেগুলা হয়, শহরের ভিতরে হয় হলো এই যে এরকম কমিউনিটি গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট, ছোট স্টিলের করা আছে। বাউন্ডারি দেয়া আছে এর মধ্যে ছোট, ছোট গার্ডেন। এই গার্ডেনগুলা সাধারণত করা হয় কিভাবে? আ এই মানে শহরের ভিতরে এগুলা আপনাকে নিতে হবে। মানে মনে করেন এই জায়গাটা এই জায়গাটা আপনি যদি আ ওই এই কমিউনিটিতে বসবাস করেন, আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে উনারা আপনাকে এ এরকম একটা দিবে যে ঠিক আছে তুমি এই জায়গাতে তোমার মতো করে তুমি গার্ডেন করো। তো যেমন একেকজন একেক রকম। কেউ লাউ, কেউ অন্যান্য সবজি, কেউ তাদের যে মানে যেমন এই যে মিষ্টি কুমড়া, সুন্দর মিষ্টি কুমড়া। তারপরে এই দেখেন এই যে কত সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে। ইত্যাদি, ইত্যাদি এগুলা ফসলাদি আপনি ফলাতে পারবেন। এইগুলা যে আসলে শুধু খাওয়ার জন্যই যে করা হয় এরকম না। অনেকে আছে যে তারা নিজেরা খায়ও না। কিন্তু ওই যে শখ বাচ্চা-কাচ্চা নিয়ে এসে দেখে যে যেমন বটবড়ি, এটা দেখেন ব্লাক কালার বটবড়ি। তারপরে এই যে সুন্দর ক্যাপসিকাম মানে সুন্দর, সুন্দর জিনিস এখানে। এই যে এক ধরনের আছে, আমি জানি না এক্সাক্টলি এটার নাম কি? এই ছোট, ছোট কফির মতো এগুলা হয়। এগুলা বাজারে কিনতে পাওয়া যায়। বেশ মজাও আরকি। তো বিভিন্ন প্রকার গার্ডেন একেকজন করে, করে রাখছে। আপনি ইচ্ছা করলে আ ওই অবসর সময়টাতে সুন্দর করে এখানে কাজে লাগাতে পারবেন। মানে আছে না অনেকে শখ করে যেটা করা হয় আরকি। এটা এখানে আপনি ওই তৈরি করে যে বিক্রি করবেন বিষয়টা এরকম না। অনেকে শখ করে তৈরি করে, অনেকে খায়, অনেকে খায়ও না। কিন্তু ওই যে শখের টাকা ৮০ তোলা অনেকে আছে না? এই যে দেখেন কি সুন্দর ব্লাক কালার মানে টমেটো। আমি বাজারে এরকম ব্লাক কালার টমেটো দেখি নাই। কিন্তু এখানে হয়। তারপরে আলু আছে। যেমন এই যে এটা আলু গাছ। আ নিশ্চিত নিচে আলু ধরে আছে। এটা নরমাল যে আছে, নরমাল যে আমাদের মাটি আছে আসলে নরমাল মাটি না। এটা একটা আ মানে কম্পোস্ট আরকি। সুন্দর ওই আ আছে না যে গাছপাতার যে সার, ওই সার আরকি। এখানে ইউরিয়া বা এই ধরনের ফার্টিলাইজার ইউজ করা হয় না। দেখেন খুব সুন্দর ওই যে ছোট্ট ভিতরে দেখেন, ভিতরে কিন্তু মিষ্টি কুমড়া ধরে আছে। সুন্দর মিষ্টি কুমড়া। মানে এই সমস্ত গার্ডেনে যদি আসেন ফ্যান্টাস্টিক আপনার খুব ভালো লাগবে। তবে এখান থেকে আপনি নিতে পারবেন না। ইচ্ছা করলেই যে আপনি তুলে নিয়ে যাবেন বাসায় বিষয়টা এরকম না। কারণ প্রত্যেকেরই আ নামে এটা করা আছে যে সে নিজে ফলাইতেছে। সে যদি প্রেজেন্ট থাকে ফর এক্সাম্পল এটা যদি আমার হয়। আমি যদি একটা এরকম নেই তাহলে সেখানে যদি ভালো ফলন হচ্ছে, আ সুন্দর যেই লোকটা ফলাইছে সেই লোকটা যদি এখানে আসে, যেমন এখানে শসা, সুন্দর শসা। আ তো সে হয়তোবা এটা পরিচর্যা করতেছে, আগাছা পরিষ্কার করতেছে। আ এই যে এখানে আছে পিঁয়াজ, সুন্দর, সুন্দর পিঁয়াজ। ওই সময় যদি আপনি আসেন যে সে সুন্দর ক্লিন করতেছে, আপনি ওখানে আছেন। আ আপনি যদি তাকে বলেন যে, "হ্যাঁ, আমি কি নিতে পারি?" বা সে যদি বলে যে, "হ্যাঁ, তুমি যদি চাও তাহলে এখান থেকে নিতে পারো।" তখন নেওয়া যাবে। তাছাড়া এনি হাউ এখান থেকে উঠানো নিষেধ। কারণ এটা তো আপনার না, তাই না? সে কষ্ট করে ফলাচ্ছে। আ এটা আসলে কেন করে? এটা আসলে শখের বশত করে। দেখেন ছোট্ট, ছোট গাছ কিন্তু এই গাছে ধরে আছে। কারণ এগুলা আসলে মূলত মোটামুটি হাইব্রিড জাতের আরকি। যার কারণে ছোট, ছোট গাছ হলেও এখানে ফলন আছে আরকি বেশ সুন্দর। তো এটা ২ টা কারণে করে। এক হলো শখ। শখের বশত ডেফিনিটলি এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আরেকটা যে কারণে করে সেটা হলো আ তাদের যে বাচ্চা-কাচ্চা আছে তাদেরকে নিয়ে আসে। নিয়ে এসে একসাথে বসিয়ে একসাথে সুন্দর করে পরিচর্যা করে। দেখেন সুন্দর। দেখেন গাছের চাইতে ফলন বেশি এরকম এই যে ছোট্ট গাছ কিন্তু ২ টা বড়, বড় এই যে মিষ্টি কুমড়া ধরে আছে।
ছোট্ট গাছ কিন্তু ধরে আছে। এগুলা হয়তোবা কাঠের। মেক্সিমাম জায়গায় আমি দেখছি কাঠের, এরকম কাঠের জায়গা। কিন্তু এই জায়গাটা একটু ব্যতিক্রম দেখতেছি এই কমিউনিটিতে আমি ক্যাম্বি স্টেটের এই কমিউনিটিতে নতুন আসছি এখানে ২ মাস ২.৫ মাস হলো। তো এখানে সুন্দর কিন্তু গার্ডেন করে রাখছে। এটা কমিউনিটি গার্ডেন আরকি। আপনি ইচ্ছা করলে এপ্লাই করে এরকম একটা স্লট নিতে পারবেন। সেখানে আপনি বিভিন্ন কিছু ফলাতে পারবেন। স্পেশালি এটা ফেমাস হলো এই সময়। এই যে যেমন কিছুক্ষণ আগে এই লোকটা এসে পানি দিয়ে গেল। তো আপনিও এখানে পানির সিস্টেম আছে ইচ্ছা করলে সেখান থেকে নিয়ে পানি দিতে পারেন। তবে আপনি তো এমনিতেই দিতে পারবেন না। আপনার যদি না হয় তাহলে আপনি কিভাবে দিবেন, তাই না? আপনাকে এটা নিতে হবে। মূলা-টুলা থেকে শুরু করে। স্পেশালি আমার প্ল্যান আছে ইন ফিউচারে যদি আমি এরকম একটা কমিউনিটি গার্ডেনে ছোট্ট একটা স্লট নেই তাহলে আমি এখানে আ কিছু কাজ করব। যেমন এই যে সুন্দর পানির সিস্টেম আছে আপনি ইচ্ছা করলে পানি দিতে পারবেন। আমার প্ল্যান আছে সেখানে আ কয়েকটা জিনিস করা। একটা হলো যেমন আছে হলো আ পুদিনা পাতা, তারপরে হয়তোবা পালং শাক বা লাল শাকের একটা কর্নার। আর মেইনলি হলো কোরিয়ান্ডাম যেটাকে বলে কোরিয়ান্ডামের বাংলা যেন কি ভুলে গেছি। সেটা ওই কি জানি বলে? যাও ভুলে গেছি এই মুহূর্তে মনে আসতেছে না। তো এরকম সুন্দর একটা গার্ডেনে স্লট নেওয়ার ইচ্ছা আছে। তো ভালো থাকবেন। এইটা আ একটা বিষয় দেখালাম আপনাদের। আ কানাডায় আসলে আ বাংলাদেশের মতো লাইফস্টাইল না। Definitely, it's different and they have a lot of things to consider it and also they have a lot of opportunities. So if you wanna come here then welcome. If you have quality and capability then you may get this type of opportunity and you can grab up. By the way, you can see এই দেখেন ছোট্ট একটা গাছ কত বড় ধরে আছে। এটা হলো স্কোয়াচ। ওই যে ওই পাশে দেখেন ছোট্ট গাছ কিন্তু বড় একটা আ শসা ধরে আছে আরকি। যে এরকম আরকি। এগুলা আসলে হাইব্রিড জাতের খুব সম্ভবত। আ আমার মনে যেটা হয় কারণ এত ছোট গাছে তো ধরার কথা ছিল না। তো ভালো থাকবেন। আ এই যে সুন্দর একটা কফি। ভালো থাকবেন। আবার হয়তোবা অন্যদিন অন্য জায়গায় অন্য কিছু দেখাবো। আহ আর শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন। কোন জিনিসটা দেখতে চান, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। কানাডা আসতে হলে আছে অনেক জানার। রাশিদুল ফ্রম ভ্যানকুভার। থ্যাংক ইউ। বাই, বাই।